এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে 8:33। তো আজকেও ঘুম থেকে উঠলাম লেট করেই, উঠে শুধু ইষ্টবিধিটা করে বাসিঘরটা ঝাড় দিয়ে মুখটা ধুলাম, আর এদিকে এসে চাটা বসিয়ে দিলাম। কালকেও না সে ঘুম আসতে আসতে এই 1:30 বাজলো। 1:30 তখনও দেখছি ঘুম আসেনি, কিন্তু তারপর কখন ঘুম লাগলো আর বলতে পারিনি। এই ঘুমের সমস্যা নিয়ে না কী যেন করি। সে আগে একবার এরকম হয়েছিল, মাঝখানে মানে বদ্ধ ছিল, ঘুমটা আবার ঠিকঠাকই হতো। এখন আবার সে কদিন আগে একবার 2টা বাজিয়ে আমার ঘুমই হচ্ছে না। তারপর মাঝখানে আবার একদিন হয়েছে, সে আবার কালকে। এই ঘুম না হলে দেখবে শরীর মন কিন্তু কোনো কিছু ভালো লাগে না, আর সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়, আর পরের দিনকে না কোনো কাজেও যেন মানে কাজ করতে ইচ্ছে হয় না। আর কি বলতো, আমার তো দুপুরের দিকে আবার ঘুমও হয় না, যে দুপুরের দিকে ঘুমটা দিয়ে ঘুমটা ফুরিয়ে নেব, কি জানি কি হয়েছে। তা এই আমার তো পরশু দিনকে হয়েছিল, আবার মাঝখানে ছিল, আবার কালকে হয়েছে। আর তোমার দাদা বাইরে আবার কালকেও হয়েছে, তোমার দাদা বাইরেও। ফার্স্টে ঘুমিয়ে গিয়েছিল, তারপর আবার কি জানি ঘুম ভেঙে নাকি ওর ঘুম ধরছে না। কী অবস্থা বলো। তো এদিকে দেখো চা বসিয়ে দিলাম, আর এদিকে রুটিগুলো ফ্রিজ থেকে বের করে এখন সেঁকে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে গরম জল করে নিলাম। তো আমার জন্য গরম জলটা করে রাখলাম, মানে খেয়ে নিয়েছি গরম জলটা করে, ওর জন্য এখানে রাখলাম। ওইদিকে বিছানা তুলছে, আমি বলছি বিছানা গুছাতে লাগবে না, আমি পরে গিয়ে গুছিয়ে টুছিয়ে নেবো একবারে যখন গড়দুর গুছাবো। বলছে না গুছিয়ে নেবে, যাক গুছিয়ে নিলে ভালো। সকালবেলায় কেউ আসলে একটা গড়দুর মানে বিছানাটা যদি না তোলা থাকে না, দেখবে ভালো লাগে না। আর এদিকে আমার শাশুড়ি মার পুজো তো কমপ্লিট, মা ওখান থেকে বাসন কুসন মাজছে। আর সকাল সকাল দেখো রোদটা, এই যে দেখো সকাল সকাল রোদের অবস্থা। কিন্তু আকাশটা দেখতে কতটা ভালো লাগছে না, পুরো নীল আকাশ হয়ে আছে। তো সেই দেখবে একদম 11টা 12টা বাজতেই না কী পরিমাণে রোদটা দেবে। দুদিন তো বৃষ্টি হয়েছিল, ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। কালকেও এরকমটা ছিল। কালকে তো রোদই উঠেনি, এরকম মেঘলা একবার হচ্ছে, আবার হালকা একটু রোদের ঝিঁকি দিচ্ছে। আজকে আবার দেখছি সকাল সকালে রোদ উঠে গেছে। কালকে রাত্রিবেলা মাথাও যন্ত্রণা হয়েছিল, কতবার করে ভিক্স লাগালাম, মাথা যন্ত্রণা কমছেই না। সকালে উঠেও বাসি বিছানা থেকে মাথা ব্যথার মলম দিয়ে তারপর বিছানা থেকে নামলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চার জলটা শুকিয়ে যাচ্ছে, চাটাও নামাতে লাগবে। আচ্ছা, আমাদের হয়ে গেছে, এবারে চলো চা টিফিনটা করে নিই। একদম সাজিয়ে নিলাম। কি বলো তো, এমনিতে দেখবে চা খাওয়া যায়, কিন্তু এভাবে সাজিয়ে টাজিয়ে নিলে না যেন ভালো লাগে। সেই নিজেকার খাবারটা এভাবে বেড়ে দেবে কে বলো, তো সাজিয়ে টাজিয়ে খেলে যেন একদম একদম অন্যরকম লাগে। তো তাই না কি করি, এরকম সাজিয়ে গুজিয়ে নিয়ে না বসি। দেখো দেখতেও কতটা ভালো লাগছে। দেখতে যেটা ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগবে। এটা কিন্তু ভুল কথা। কোনো কোনো জিনিস দেখবে দেখতে ভালো হলেও না খেতে কিন্তু ভালো হয় না। আবার কোনো মানুষের মধ্যে যেরকম থাকে, দেখতে সুন্দর হলেও মানুষটা কিন্তু ভালো হয় না। সেই দেখতে যে জিনিসই যে ভালো হয়েছে তো খেতেও ভালো হবে তা কিন্তু কথা না। চাটা খেয়ে এক পাশে ভাত বসিয়ে দিলাম, ভাত নামিয়ে নিয়েছি। তারপর ডালটা বসিয়ে, আজকে ডাল আর প্রেশার কুকারে করলাম না, যেহেতু প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। আগে প্ল্যান ছিল না ডালটা যে করবো, হঠাৎ করে প্ল্যানটা হলো ডালের। তো সেই ডালটা তো হাঁড়ির মধ্যে বসিয়ে আসলাম, সেই ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো তার জন্য আমি ভাবলাম কি যে না, বসে থেকে মানে লাভ নেই, টাইমটা নষ্ট করা যাবে না। একদম টাইমের মধ্যে আমার সংসারের কাজবাজগুলো করে নিতে পারবো। সবসময় চেষ্টা করি একদিন মানে আজকে যদি 12টার সময় কাজটা শেষ করি, কালকে আবার মানে চাইবো যে 11:30টার মধ্যে যাতে সংসারের কাজবাজগুলো শেষ করতে পারি। যত আগে কাজগুলো শেষ করতে পারবো, সে দেখবে নিজের জন্যই কিন্তু অনেকটা টাইম বের করতে পারবো। তো তাই ভাবলাম যে বসে থেকে লাভ নেই, তাই এসে ফুল এনার্জি একদম পুরো বেডরুমের কাজগুলো এখন করে নিচ্ছি। ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে যাক, আর এদিকে আমার ঘরটাও ক্লিন হয়ে যাক। আর দেখবে বন্ধুরা, সকাল সকাল যদি ঘরটা ক্লিন করে রাখা যায়, সেই বড় একটা কাজ যেন শেষ হয়েছে। আর সকাল সকাল কেউ একজন আসলো, সে কোনো আর চিন্তা থাকে না মনের মধ্যে, না ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নই আসে। আর দেখবে ঘর দোর গুছানো গাছানো না থাকলে কেউ আসলে যেন ভালোও লাগে না। সে তো কেউ আসবে, তখন ঘরও পরিষ্কার থাকলেও তাকে তো ঘরে ডাকতে লাগবেই, মানে বসার জন্য বলতে লাগবে। তো নিজের দেখবে একটা যেন কীরকম মনটা হয় যে না, আজকে ঘরটা গুছানো গাছানো নয়, কেউ আসলো কীরকম একটা লাগছে। আর লোকটাও কীরকম ভাববে যে দেখো লোক মানে ঘরের বউটা কীরকম কাজ, ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়েও রাখে না, কীরকম যেন একটা মনে অন্যরকম একটা কাজ করে। তো সেই চেষ্টা করি
সকাল সকালেই ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রাখার। আর আমার সাথে জানো তো কীরকমটা হয়, যেদিন আমি ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো সেদিন দেখবে কেউ আসবে না, আর যেদিন ঘরদোরগুলো গুছাবো না সেদিনই কেউ না কেউ আসবেই। যাই হোক, এদিকে খাটের ওই নুচটা মুছে এদিকে ডালটা একটু চলে আসলাম ঘুরতে। আমি যেহেতু হাঁড়ির মধ্যে ডাল করি না, প্রেশার কুকারের মধ্যে সবসময় করি, আজকে যে কতবার না আমার সেদ্ধ করতে হচ্ছে। তো একবার সেদ্ধ করে ঘুটে দেখছি আর একটু সেদ্ধ হবে, তো তাই কী করলাম, আবার একটু জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে আসলাম। আর প্রেশার কুকার হলো তো মানে কোনো চিন্তা থাকে না, 2টা সিটি দিয়েই নামিয়ে নিই, তাহলে আমার একটা আইডিয়া হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে না আমি আইডিয়া করতে পারছি না। যাক, এদিকে আর একটু ডালটা সেদ্ধ হতে হতে আমি আমার বাদ বাকি কাজটা শেষ করে নিই। তো এদিকে দেখলে ওইদিকে দরজাটা মুছে নিয়েছি, এবারে সামনের দরজাটা মুছে নেব। এইভাবে যদি একটু মানে সময় বের করে না ঘরটা ক্লিন করে রাখি, সবসময় দেখবে বেডরুম একদম ঝকঝকে চকচকে থাকবে। তাহলে কি বলো তো, ওই যে একটা মানে পুরো ঘর ক্লিন করার ওইটা ইয়ে থাকবে না। ওইটা করি আমি মাসে সপ্তাহে, ওইটা করি পুরো যখন ডিপ ক্লিনটা করি তখন একদম রান্নাবান্না একদিকে শেষ করে নিই, তারপর গিয়ে মানে কাজগুলো করি। মানে এক এক সময় এক একভাবে করি, আমার সংসারের কাজটা বুঝে তারপর আমি এগুলো করি। তো এবারে দেখো বাটিগুলো গুছিয়ে রাখছি। এই যে কতদিন দই পাতা হতো, তো দইটা খাওয়ার পর না বাটিগুলো এইভাবে এনে রেখে দিতাম, তো ছড়ানো ছিটানো হয়ে আছে। তো তাই ভাবছি কি না, বাটিগুলোকে সাজিয়ে গুছিয়ে জায়গার মতো বাটিগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি। বাটিগুলো যদি এলোমেলো হয়ে থাকে না ভালো লাগে না। আর কাঁচের জিনিস দেখবে ইউজ করতে গেলে না খুব সাবধানে ইউজ করতে লাগে। আমার কাঁচের জিনিস ইউজ করতে গেলে ভয় লাগে, কিন্তু আবার বেশ ভালোও লাগে। কিন্তু দেখবে কাঁচের জিনিস একটা খাবার সার্ভ করলে কতটা ভালো লাগে দেখতে। তো যাই হোক, কী আর করবো, সাবধানে ইউজটা করছি। তো এদিকে দেখো বাটিগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর দেখো এই সাইড দিয়ে কাপগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমার না এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। দেখো দেখতে কতটা ভালো লাগছে না। এক সাইড দিয়ে গ্লাস রাখলাম, গ্লাস তো জায়গা হচ্ছে না বলে একটার উপর দিয়ে একটা রেখে দিয়েছি। তো যাক, এদিকে সুগেজের নিচটা গুছিয়ে নিয়েছি। ওইটা কতদিন ধরে করবো বলে করা হচ্ছে না, আজকে ফাইনালি গিয়ে করলাম। তারপর মানি প্ল্যান্ট যে রাখা হয় ওই নিচটা একদম ভালো করে মুছে নিয়েছি, মানে টবের ইয়েটা মুছে নিয়েছি। তারপর এবারে হলো ঘর ঝাড় দেওয়ার পালা। এবারে চলো ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। আর এদিকে তোমার দাদাভাই বাজারে যাবে, মানে দোকানে যাবে, তো ওর জন্য দেখো একদম জলের বোতল ব্যাগ ভর্তি করে একদম এখানে এনে দিয়ে দিয়েছি 2টা বোতল। ও আবার দুপুরে আসবে, যখন দুপুরে আবার একটা বোতল নিয়ে যাবে। এখন তো গরমকাল, দুপুরে আসলে আবার একটা ঠান্ডা জলের বোতল দিয়ে দিই। ও তো আবার বেশি ঠান্ডাটা খেতে পারে না, ও আবার ঠান্ডা অ্যালার্জি, সে আবার কাশি শুরু হয়ে যায়। তো সেই একটু ঠান্ডাটাই দিই, মানে বেশি একটা ঠান্ডা দিই না। আর যখন বেশি ঠান্ডা না দিলেও দোকানে নিতে নিতে না সে আবার গরমটাই হয়ে যায়। তো এদিকে দেখো বাইরেটা ঝাড় দিতে আসে কি অবস্থা, এটা পুরো একদম মানে উল্টে পড়ে গেল। সেই তো কাজের 12টা বেজে গেল। যত যায় কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করে নেব, সেই দেখবে তাড়াতাড়ি করতে গেলে যেন আরও লেট হয়। তো এদিকে যখন মানে ডালটা আমার, তো এদিকে এখন গিয়ে নামিয়ে নেব। ডালটা যখন হয়ে যাবে আর তো কোনো চিন্তা নেই, ওকে একটা কোনো কিছু ভাজি টাজি করে দিলে হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে। তো দেখো এগুলোকে এখন আবার তুলে তুলে আমার রাখতে হচ্ছে। এরকম হলে না যা মাথায় মানে গরম হয় না একটা কাজ করতে গেলে, যখন সেই মানে কাজের 12টা বেজে যায় তখন দেখো মাথাটা পুরো বিগড়ে যায় কিন্তু। তো এদিকে দেখো আমাদের রান্নাঘর হাতে যে মুছি ওইটা এই সাইড দিয়ে রেখে দিলাম, দিয়ে এবারে চলো পুরো ইয়েটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর দেখো এখন তো আর বেশি বেলা হয়নি, এখনই কী পরিমাণে রোদ দিচ্ছে। আরও তো যখন বেশি বেলা হবে তখন তো কী পরিমাণে না আরও রোদটা দেবে। এই ঘর গুছানো হয়ে গেছে, বেডরুম গুছিয়ে এখন আসলাম রান্নাঘরে। তো আগেই তো ডালটা দেখলে বসিয়ে গিয়ে তারপর গিয়ে কাজগুলো করছিলাম। তো মাঝখানে এসে না ডালটাকে আবার ফোড়নও দিয়ে নিয়েছি। এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কালকের তরকারি রয়েছে, এগুলো নামিয়ে, কালকে শুটকি মাছের তরকারি রয়েছে, আর আগের দিনের মাছের ঝোল ছিল, ওইটা দিয়ে তোমার দাদাভাই কালকে রাত্রিবেলায় খেলো। আর শুটকি মাছটা দিয়ে আমি খেয়েছিলাম। তো দুটো তরকারি না পুরো রয়েছে, কারণ কালকে যেহেতু দুপুরবেলায় আমি খাইনি, কারণ দোকানে গিয়েছিলাম ওর জন্য খাবারটা নিয়ে। তো তার জন্য না ও আমাকে লেট করে বললো, তো 4টার দিকে গিয়েছিলাম, এখন আবার আমি খেয়ে দিয়ে গেলে সে 5টা বেজে যাবে। আমি আর খাইনি, পরে আমি টিফিন করে নিয়েছিলাম। তার জন্য তরকারিপাতি
রয়েছে। তো এখন আবার এটা দিয়ে তো সারাদিন যাবে না, তো ভাবছি একটু পটলের তরকারি করব। ডাল তো আছেই, পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। আর ও তো এতক্ষণে দোকানে চলে যেত, ও আবার একটু বেরোলো আমারই কাজের জন্য, আমারই মোবাইলের একটা কাজের জন্য ও একটু বেরোলো। তো চলে আসছে মনে হয়, বলেছিল তো চলে আসছে, বেশিক্ষণ আর লাগবে না। তো ডালটা করে নিয়েছি, ভাতও করে নিয়েছি, কারণ কেন বলো তো, ওই সাথে এখন সোজা চলে যাবে স্নান করতে। এমনিতেই প্রায় কয়টা বাজে এখন, 9:20 বাজে এখন। তো সে এখন ঝটপট করবে এসে, তো তার জন্য ডাল ভাত নামিয়ে নিয়েছি। কালকে তরকারি আছে, ওগুলো দিয়ে খেয়ে যেতে পারবে। যদি বলে এগুলো খাবে না, তাহলে একটা ডিম অমলেট করে দেবো। ডালের সাথে ডিম অমলেট হলে ওর তো আর কোনো কথাই নেই। তো ডালটা বসিয়ে কিন্তু আমি দেখো পুরো ঘর একদম ক্লিন করে নিয়েছি, এই ঘরের কাজ শেষ। এবারে এখন পটলের তরকারিটা নামিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে বেশ রান্নাঘরের কাজটা শেষ করে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আবার ঘরও বসাবো। আবার আমাকে একটু যেতে লাগবে আবার দোকানে, ও আবার আরেকটা কাজের জন্য ও বেরোবে, তো আমাকে দোকানে বসতে লাগবে। তো সেই জন্যই না পুজো টুজো দিয়ে একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, যাতে 12টার মধ্যে আমি দোকানে যেতে পারি। যাই হোক চলো, এদিকে এখন রান্নাবান্না বলতে কি, ভাত ডাল তো নামিয়ে নিয়েছি, শুধু একটা তরকারি করবো অতটুকু। তো চলো, হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। যা কয়টা বাসন পড়লো, বাসনগুলো ধুয়ে নিলাম। এবারে দেখো দুপুরের জন্য তরকারিটা কেটে নিচ্ছি। তো আজকে ভাবছি রান্না করব পটল আলু সয়াবিন দিয়ে, আজকে ভাবছি রান্না করব। তো এদিকে পটলগুলোও কেটে নেব। আজকে একদম পটলগুলোকে না গুল গুল করে রান্না করব। আমি এরকম দেখেছি অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকমটা করে, এই যে বসুন সভা দেওয়া হয় তখন দেখি এরকম করে, পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করে। তো সেইভাবেই না আমি আজকে পটলটা কাটলাম। তো এদিকে দেখো আলুটা ভাজি হয়ে গেছে, আর পটলটাও দিয়ে দিলাম। পটলটা ভাজি করে তারপর সমস্ত মশলাপাতি দেবো। তো মশলাপাতি তো এদিকে কাঁচা লঙ্কা বাটা দেবো, আর এদিকে জিরা ধনের গুঁড়োটা তো দেবই। তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে এই ফাঁকে এখন আমি আবার এই যে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো এগুলোও শেষ করে নিচ্ছি। ওই বেডরুমের বড় কাজ একটা শেষ করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে আসলাম। এবার তো বললাম এই সারাদিনের একটা বড় কাজ শেষ করলাম। এবার রান্নাঘরে দেখবে একটু লেট হলেও কোনো কিন্তু ব্যাপার নেই। আর কেউ একটা বাড়িতে আসলেও কোনো একদম ফুল ইয়েতে বলতে কি বলবো, একদম বিন্দাসভাবে থাকতে পারবো, যে না কেউ আসলো আমার ঘর দোর গুছানো আছে, ঘরে এসে বসলেও ভালো লাগবে, আমার নিজেরও খারাপ লাগবে না, লোকটারও কোনো কিছু মনে হবে না, যেহেতু আমার ঘর দোরগুলো গুছানো আছে। আর এই তো যতক্ষণ রান্না করব, রান্নাঘরের কাজ তো থাকবেই, তো সেগুলোই করছি। তো এদিকে আমি রান্না বসিয়ে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজবাজগুলো করি। তো এদিকে দেখো, এটা তো তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তোমরা তো তারা জানোই। তো এদিকে দেখো, এদিকে আমার এই যে নিচ সমস্ত কিছু মুছে নিয়েছি, আর কালকের কাপড় চোপড়গুলো দেখো দিয়ে দিলাম সকালে রোদে। তো এদিকে কাপড়গুলোও শুকিয়ে গেল। এবার কাপড়গুলো ঘরে নিয়ে রাখবো, এগুলো পরে গুছিয়ে রাখবো। তো তার আগে এদিকে দেখো আমার তরকারিও কিন্তু হয়ে গেছে। এবারে শুধু গরম মশলাটা দেবো, দিয়ে নামিয়ে নেব। একটু ঘিয়ে দেবো, আমার না নিরামিষ সবজির মধ্যে একটু ঘি গরম মশলা দিলে যেন ভালোই লাগে। আর ও সকালে আবার আমার একটা কাজে বেরিয়েছিল, এটা আমারই কাজটা, তো ওইটার জন্য ও বেরিয়েছিল। তো সেই আসার সময় আবার নিয়ে আসলো লিচু। তো জ্যৈষ্ঠ মাসের এই যে ফার্স্ট লিচু আমার ঘরে আসলো, তো লিচুটা খাবো, ওইটা ফ্রিজের মধ্যে রাখলাম। এবারে দেখো রান্নাবান্না নামিয়ে নিয়েছি। এবারে গ্যাসটার সমস্ত কিছু এখন পরিষ্কার করে নেব, আর এখন যে কড়াটা পড়লো ওগুলো মাজবো। রান্নাঘরের কাজ শেষ করে তোমাদের সাথে আর কথা বলিনি, সোজা চলে গেলাম দৌড়ে স্নানটা করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই চেষ্টা করলাম একদম যাতে 12টার মধ্যে পুজোটা দিতে পারি।
তো এদিকে আমি পুজো টুজো দিয়ে তারপর এদিকে দেখো বাসন কুসন মাজতে এখন বসে পড়লাম, কালকে যাতে পুজোটা দিতে পারি চট জলদি করে। আর বাসন কুসনগুলো মেজে রাখতে দেখবে ভালো হয়, না হলে এই রোদের মধ্যে বাইরে বেরিয়ে স্নান করে এসে আবার এই যে বাসন কুসন মাজা যেন কষ্ট হয়ে যায়। যে পুজোর পরেও তো আবার বাসনটা মাজছি, তারপরেও দেখবে দুবার করে আসতে লাগে। তো আর আমি স্নানটা করে এসে সোজা ঝটপট করে মুছে আগে পুজোটা দিয়ে নিই, তার জন্য আমার ভালো লাগে। আর বাসন কুসনগুলো মানে না মাজা থাকলে ভালো লাগে না। যাই হোক দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কুসন মাজাও হয়ে গেছে। এবারে চলো বাসন কুসনগুলো জায়গা মতো নিয়ে রাখি। তো এগুলো রেখে দুপুরে অনেকটা সময় রেস্ট করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপর এখন আসলাম বিকেলে এই যে গাছগুলোর মধ্যে জল দিতে। মাঝখানে তোমাদের সাথে আর দেখা করিনি, কিন্তু একদম বিকেলের কাজ টাজ ওগুলো সমস্ত কিছু শেষ করে নিয়েছি। তো এবারে দেখো গাছের জলটা দিয়ে নিতে পারলেই শেষ। গাছগুলোর মধ্যে জল না দিলে না হবে না, কারণ এত পরিমাণে রোদটা উঠে না, সে গাছগুলো যেন পুরো শুকিয়ে শুকিয়ে থাকে। আর কয়েকটা গাছ নতুন লাগানো হয়েছে, এগুলোর মধ্যে যদি জলটা না দেই না পুরো গাছ তো একদম নেতিয়ে যাবে, তাই আরও জলটা বিশেষ করে দিতে হচ্ছে। যাক বাদ বাকি গাছগুলোর মধ্যে জল দেবো। জলটা এখন আমার আবার ফুরিয়েও গেল, আর একটু জল লাগবে, তারপর আবার এই বাদ বাকি গাছগুলোর মধ্যে দেবো। তো যাই হোক বন্ধুরা, দেখলেই তো আজকে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আমি আমার সংসারে কাজ বা সারাটা দিন কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই।